কিছু মুসলিম দেশ এখনও ইসরায়েলকে সমর্থন করছে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। আমেরিকার ইন্ধনেই ইসরায়েল এতটা বেপরোয়া হয়ে উঠেছে, দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, ক্ষুধায় ও অনাহারে বাড়ছে মৃতের সংখ্যা, জরুরি মানবিক সহায়তার আহ্বান জাতিসংঘের। তীব্র শীতের মধ্যে মানবিক সংকটে হাজারো ফিলিস্তিনি, এরই মধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 5 জনের প্রাণহানি। ইরান তৈরি করছে এমন এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দিয়ে ইসরায়েলের যে কোনো শহর মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব, দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন, যারা চান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত, তারা সকলে কমেন্ট বক্সে লিখুন আই লাভ ফিলিস্তিন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF দাবি করছে ইরান প্রস্তুত করছে এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য মতে এই ক্ষেপণাস্ত্রটি এতটাই দ্রুত গতির যে এটি মুহূর্তের মধ্যেই ইসরায়েলের যে কোনো শহরে আঘাত আনতে সক্ষম। IDF এর মুখপাত্র একটি সংবাদ সম্মেলনে বলেন, ইরানের এই নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি আটকাতে ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা বা আয়রন ডোম হিমশিম খেতে পারে। তারা দাবি করছে ইরান তাদের সামরিক শক্তি অনেক বাড়িয়ে ফেলেছে এবং তারা গোপনে এমন সব মরণাস্ত্র তৈরি করছে যা সরাসরি তেল আবিব এবং জেরুজালেমে আঘাত আনতে সক্ষম। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে চায় এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তারা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বা দূরত্ব অনেক বেশি এবং এটি রাডার ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সমর বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল এই খবরটি প্রচার করেছে মূলত পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার কাছ থেকে উন্নত অস্ত্র এবং সাহায্য পাওয়ার জন্য। তারা বুঝাতে চাইছে যে ইরান তাদের জন্য কতটা বিপজ্জনক। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সব সামরিক প্রযুক্তি আত্মরক্ষার জন্য। ইরান আগেই ঘোষণা দিয়েছে যদি ইসরায়েল তাদের উপর কোনো হামলা চালায় তবে তাদের জবাব হবে অত্যন্ত ভয়াবহ। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন ইরান সহ সকল মুসলিম দেশগুলোর এখনই উচিত ঐক্যজোট হয়ে ইসরায়েলে হামলা করা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও মুসলিম বিশ্বের কিছু দেশের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, গাজায় যখন ইসরায়েল নির্বিচারে মানুষ হত্যা করছে তখনও কিছু মুসলিম দেশ ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। এমনকি এই যুদ্ধের মধ্যেও কোনো মুসলিম দেশ ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে, যা অত্যন্ত লজ্জাজনক। তেহরানে একটি জনসমাবেশে বক্তব্য রাখার সময় খামেনি বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষ যখন জীবন দিচ্ছে তখন মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। তাদের উচিত ছিল তেল ও রপ্তানি পণ্য বন্ধ করে দিয়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা। কিন্তু বাস্তবে আমরা উল্টো চিত্র দেখছি। কিছু আরব ও মুসলিম দেশ পর্দার আড়ালে ইসরায়েলের সাথে হাত মেলাচ্ছে। তারা সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এখনো বন্ধ করেনি। খামেনি আরো বলেন, যারা আজ ফিলিস্তিনিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে তারা ভবিষ্যতে এর ফল ভোগ করবে। ইসরায়েল কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। তিনি মুসলিম বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানান তারা যেন নিজ নিজ দেশের সরকারের প্রতি চাপ সৃষ্টি করে যাতে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক বাতিল করা হয়। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সঠিক বক্তব্য দিয়েছেন এবং আপনারা যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আমেরিকাকে দায়ী করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য। তিনি বলছেন ইসরায়েল আজ যা করছে বা যেভাবে বেপরোয়া হয়ে উঠছে তার একমাত্র কারণ হলো আমেরিকার অন্ধ সমর্থন। আমেরিকার ইন্ধন বা উস্কানি না থাকলে ইসরায়েল কখনোই এত বড় দুঃসাহস দেখাতে পারত না। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমেরিকা মনে করে মধ্যপ্রাচ্যের সব সমস্যার সমাধান তারা একাই করতে পারবে, কিন্তু তাদের এই একপেশী নীতির কারণেই আজ গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তিনি আরো বলেন, আমেরিকা অস্ত্র দিয়ে এবং জাতিসংঘের বারবার ভোট ক্ষমতার মাধ্যমে ইসরায়েলকে রক্ষা করেছে। এতে ইসরায়েল মনে করছে তারা যাই করুক না কেন তাদের কোনো শাস্তি পেতে হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি ইসরায়েলকে আরো হিংস্র করে তুলেছে। পুতিন আরো উল্লেখ করেন, আমেরিকা শান্তি আলোচনার নামে সময় নষ্ট করছে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি বলেন, আমরা বরাবরই বলছি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না, কিন্তু ওয়াশিংটন সেটা কানে নেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে
দিয়ে বলেন, আমেরিকা যদি এখনই তাদের নীতি পরিবর্তন না করে এবং ইসরায়েলকে থামানোর ব্যবস্থা না করে, তবে এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আর তখন পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে থাকবে না। পুতিনের এই বক্তব্য এমন এক সময় সামনে এসেছে যখন রাশিয়া নিজেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে। তিনি বোঝাতে চাইছেন আমেরিকার উপর ভরসা করে কোনো লাভ নেই, কারণ তারা শুধু ইসরায়েলের স্বার্থই দেখে, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই। প্রিয় দর্শক, আপনারা যারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভালোবাসেন এবং যারা মনে করেন পুতিন সঠিক বক্তব্য দিয়েছে, তারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। গাজায় এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। বোমার আঘাতের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে খোদা। জাতিসংঘ জানিয়েছে গাজার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। বিশেষ করে উত্তর গাজার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে দিনের পর দিন মানুষ একবেলাও খাবার পাচ্ছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মকর্তা জানিয়েছে, গাজায় এখন যে পরিমাণ খাদ্য ঢুকছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ইসরায়েলি বাধার কারণে ত্রাণের ট্রাক ঠিকমতো সীমান্তে পৌঁছাতে পারছে না। ফলে বাজারের সব দোকানপাট খালি, ময়দা, চাল, ডাল কিছুই পাওয়া যাচ্ছে না। মানুষ এখন পশুখাদ্য বা লতাপাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। গাজার হাসপাতালগুলোর ডাক্তাররা বলছে, প্রতিদিন তাদের কাছে এমন সব রোগী আসছে যারা শুধু না খেয়ে থাকার জন্য দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ছোট বাচ্চারা অপুষ্টিহীনতায় ভুগছে। অনেক মা তাদের বুকের দুধ খাওয়াতে পারছে না, কারণ তারা নিজেরাই অভুক্ত। ডাক্তাররা জানাচ্ছেন, আমাদের চোখের সামনে বাচ্চারা শুকিয়ে মারা যাচ্ছে, কিন্তু তাদের মুখে দেওয়ার মতো এক ফোঁটা দুধ বা খাবার আমাদের কাছে নেই। জাতিসংঘ জরুরি ভিত্তিতে বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন যেন গাজায় ত্রাণ ঢোকার ব্যবস্থা করা হয়। সংস্থাটি বলছে, এখনো যদি বড় আকারে খাবার ও পানির সরবরাহ করা না হয়, তবে আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ অনাহারে মারা যাবে। একই তো যুদ্ধ, তার উপর এই দুর্ভিক্ষ গাজাকে যেন এক নরকে পরিণত করেছে। আন্তর্জাতিক মহল যদি চুপ করে থাকে, তবে এই মৃত্যুর দায় কেউ এড়াতে পারবে না। গাজায় এখন হাড় কাঁপানো শীত। এর মধ্যে খোলা আকাশের নিচে বা প্লাস্টিকের তাঁবুতে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, তাই আশ্রয় শিবিরই তাদের শেষ ঠিকানা। কিন্তু তীব্র বাতাস আর বৃষ্টিতে সেই তাঁবুগুলো টিকছে না। রাতে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে, কিন্তু শরীর গরম রাখার মতো কোনো গরম কাপড় বা ল্যাপ কম্বল তাদের কাছে নেই। এই মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। গতকাল রাতেও গাজার একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মানুষজন শীতের রাতে একটু ঘুমানোর চেষ্টা করছিল। ঠিক তখনই বিকট শব্দে বোমা এসে পড়ে। মুহূর্তেই সব তছনছ হয়ে পড়ে। হাসপাতালগুলোর মেঝেতে শুয়ে থাকা আহতরা জানান, তাদের পালানোর আর কোনো জায়গা নেই। একদিকে শীতের প্রকোপ, অন্যদিকে মাথার উপর বোমার আতঙ্ক। শিশুদের অবস্থা সবচেয়ে করুণ। শীতের কারণে অনেকেই নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে, কিন্তু ওষুধের অভাবে তাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। একজন বয়স্ক ফিলিস্তিনি আক্ষেপ করে বলেন, আমাদের না আছে খাবার, না আছে ঘর, না আছে শীতের কাপড়। বিশ্ববাসী কি আমাদের কষ্ট দেখতে পারছে না? আমরা তো আর সহ্য করতে পারছি না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন শীত আরো বাড়তে পারে। বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হবে। তাঁবুর নিচে কাদা পানিতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। এই অবস্থায় যুদ্ধবিরতি না হলে শীতে জমে এবং রোগে ভুগে বহু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।